বন্ধুরা আনারকলির ওপরেরটা কাটিংটা করে দেখাবো কিভাবে কাটিং করি। আর এখানে 5 মিটার কাপড় লেগেছে আর লাইনিং লেগেছে 4 মিটার। প্রথমে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি যতটুকুই লাগবে। আর এখানে শেষ তো এখানে নিয়েছি 14 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি 15 ইঞ্চি। আর পুর রেখেছি 7 ইঞ্চিতে। আর এদিকে পুরটা যেটা রেখেছি এটা দাগ টেনে দেবো। গলার জন্য 3 ইঞ্চিতে নেব। 3 ইঞ্চিতে নিয়ে আড়াআড়িভাবে 6.5 ইঞ্চিতে রাখলাম, রেখে দাগ টেনে দিলাম। 3-এ যেটা রেখেছি দাগ টেনে দিলাম আর 7-এ যেটা রেখেছি দাগ টেনে দিলাম। এবার এখান থেকে নিচ দিয়ে 3.5-এ রেখেছি, যেহেতু প্যাডেড হবে এটা। 3.5-এ রাখার পর এখানে দেখুন পয়েন্ট রেখেছি 10 ইঞ্চিতে। 10-এ পয়েন্ট রেখে এখানে টেকেনের জন্য এই দাগটা দিয়ে দিলাম। আর এখানে ওপরে একটু চিহ্ন করে দিলাম। আর এর ছাতি যা আছে তার থেকে 4 ভাগ করে 1 যোগ করতে হবে। কোমর যা আছে 4 ভাগ করে 1 যোগ করতে হবে, করে এটাকে দাগ টেনে দিলাম। এটা বাড়তি কাপড় নিয়ে নিলাম। এবার হচ্ছে বগলের, এটা বগল পোর্শনটা বেরিয়ে গেল। আর এখানে হচ্ছে তালপাট। সবসময় কাটিংয়ের সময় তালপাটটা কাটতে হবে। তালপাট না কাটলে কোনো দিন ফিটিংস হবে না জামা। আর এদিকে কাটিংটা করে নিলাম। কাটিংটা করে নেওয়ার পর আর এদিকে সামনের যেটা হবে, সামনেটা আমরা সবসময় পিছনের পাটের ড্রয়িংটা করি। এদিকে সামনে 2 ইঞ্চি বেশি নিলাম। বেশি নেওয়ার পর এই টেকেনের জায়গাটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দেওয়ার পর সাইড থেকে এবার এই দাগটা দিয়ে দিলাম, কেননা এটা সেলাইয়ের সময় সুবিধা হবে। এবার কাটিংটা করে নিচ্ছি বন্ধুরা, এইভাবে কাট করে দিচ্ছি। আর এবার যখন আমি কাটিংটা করব তালপাটটা কেটে বাদ দিয়ে দেবো, কেননা এটা পিছনের পাট তো। এবার গলার জন্য এখানে পিছনে গলার ড্রিপ হবে যে 10 ইঞ্চি। 10 ইঞ্চি এরকমভাবে আড়াআড়িভাবে দিয়ে দিলাম। এরকমই স্কোয়ারভাবে করে নিলাম। করে নেওয়ার পর এদিকে দেখুন বন্ধুরা, পিছনে ঠিক এরকমভাবে এই ডিজাইনটা হবে। ঠিক যেমনভাবে ডিজাইনটা করছি এইভাবে ডিজাইনটা পিছনের পাটটা হবে। পিছনের পাটের ডিজাইনটা আমি দেখিয়ে দিলাম। এবার যেহেতু প্যাডেড ব্লাউজ, সেখানে ডবল লাইনিং দেবো না। আর এটাকে কাট করে নিচ্ছি। আর সবসময় প্যাডেড ব্লাউজ বানাতে গেলে ডবল লাইনিং কাটি, কেননা এটা বেনারসি কাপড়, অনেকটাই মোটা কাপড়, তার জন্য ডবল লাইনিং দেবো না। আর সামনের গলাটা হচ্ছে 3-এ রেখেছি। 3-এ রেখে তেসরাভাবে, দেখুন তেসরাভাবে এবার 8 ইঞ্চিতে আমি দাগ দিলাম। দেওয়ার পর এখানে লম্বা করে টেনে দিলাম আর এইভাবে গোল করে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে ছড়ানো গোল হবে বন্ধুরা, এইভাবে ছড়িয়ে গোলটা হবে। আর এই যে তালপাটটা কেটে বাদ দিয়ে দেবো। এবার দেখুন বন্ধুরা, তালপাটটা কেটে বাদ দিয়ে দেবো। এদিকে গলাটা কাটিংটা করে নিলাম, এদিকে তালপাটটা এদিকে কেটে বাদ দেবো, কেননা যখন আমি কাটিং করেছিলাম তখন তালপাটটা ছিল। এবার তালপাটটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার মেন কাটিং। প্যাডেড ব্লাউজ হবে, এটা হচ্ছে সিঙ্গেল লাইনিংয়ে। এবার মেন কাপড়ের উপর বসিয়ে এবার দুটো পাট এইভাবে কেটে নেবো। দেখুন বন্ধুরা কেমন হয়েছে কাটিংটা, তোমরা কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এবার দেখুন বন্ধুরা, মেন কাপড়ের উপর বসিয়েছি। আর এবার যতটুকু কাপড় লাগবে তার উপর দিয়ে বসিয়ে দিয়েছি। আর বাড়তি কাপড়টা এটা কেটে বাদ দিয়ে দেবো। যখন লাইনিংটা জমানো হয়ে যাবে এটা কেটে বাদ চলে যাবে বন্ধুরা। ঠিক এইভাবে কাটিং করলে দেখবে খুব সহজে, খুব তাড়াতাড়ি কাটিং শিখে নিতে পারবে নতুন বন্ধুরা। আর যারা একটু সেলাই জানো তারা একবার দেখলে বুঝতে পারবে যে কীভাবে কাটিং করছে, কীভাবে কাটিং হয়। আর একবার বুঝে গেলে তখন এই ভুলটা আর হবে না। এবার পিছনের পাটটা বসিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা। এবার যারা বুঝতে পারছো না বন্ধুরা, একবার না 2-3 বার করে দেখবে, দেখে নিলে ঠিক বুঝতে পারবে। একবার মাথায় ঢুকে গেলে তাহলে ভুল হবে না। বাড়িতে বসে যদি নিজের জামা নিজে যদি বানিয়ে নিতে পারো, তাহলে এর থেকে আর বেশি কিছু আর কে চায় বলুন বন্ধুরা। আমি তো সবসময় নিজের জামা নিজে বানিয়েই পরি। দেখুন বন্ধুরা, এইভাবে কাটিংটা করে নিয়ে এবার পরের পার্টটা পরে দেখো।